আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। গাজায় সময় মাপা হয় রক্ত দিয়ে। 1 ঘন্টা যুদ্ধ বেশি হওয়ার অর্থ হলো গাজায় আরও কিছু মানুষ হামলার শিকার হবে অথবা কেউ তার স্বজনকে হারাবে। হত্যা আর ক্ষতি সবসময় কষ্টের। গাজার মানুষেরা অন্য ধাতুতে গড়া। চুক্তি কার্যকরের পর তারা ঘরে ফিরতে শুরু করেছেন। ঘরবাড়ির ধ্বংসস্তূপের উপর তাঁবু খাটিয়ে নতুন করে জীবন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তারা। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। যুদ্ধবিরতির আগে শেষ মুহূর্তে নিহত ব্যক্তিরা ইসরায়েলের বর্বর নিধনযজ্ঞ আর মাথার ওপর হাজার হাজার টন বোমাবৃষ্টির মধ্যে 15 মাস ধরে টিকেছিল। তারা তীব্র ক্ষুধার সময় পার করেছিল, স্বজন হারানোর কষ্ট সহ্য করেছিল, ঘরবাড়ি হারানো আর শীতের কষ্টেও টিকেছিল। এইসব নৃশংসতা সহ্য করে সেগুলো উতরে এসেছিল তারা। মুক্তির আর কয়েকটা মাত্র ঘণ্টা বাকি ছিল। এই চূড়ান্ত সময়টাতে তারা উদ্বেগের সাথে দোহা থেকে ভালো একটা খবরের জন্য কান পেতে থাকত। তাঁবুর মধ্যে বসে তারা আলোচনা করত যেটুকু জিনিসপত্র তাদের আছে ঘরে ফেরার জন্য সেগুলো গুছিয়ে নিতে হবে। 15 মাসের যুদ্ধে তাদেরকে ঘরবাড়ি থেকে যেভাবে উচ্ছেদ হতে হয়েছিল সেই দিন শেষ হওয়ার ক্ষণ গুনছিলেন তারা। বহু মাসের বেদনাদায়ক কষ্টের পর তাদের মুখে মুক্তির সামান্য আভা ফুটে উঠতে শুরু করেছিল। তাদের হৃদয়ে আবার আশার আলো জ্বলে উঠেছিল। তারা ভেবেছিল নতুন করে জীবন শুরুর দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে তারা। আতঙ্ক আর কষ্টের সুদীর্ঘ দিনগুলি এবার হয়তো পিছু ফেলে যাওয়া যাবে। মনে হয় যেন গাজার মানুষের মধ্যে নতুন উদ্দীপনা জাগতে শুরু করেছিল। কিন্তু ইসরায়েলের হত্যাযন্ত্র তাদের এই ক্ষণিকের আনন্দটুকু সহ্য করতে পারেনি। ফিলিস্তিনি জনগণের মাথার উপর যাতে দুঃখ সবসময় ঝুলতে থাকে সেই চেষ্টাই তারা করেছে। অস্ত্রবিরতি কার্যকরের তখন মাত্র কয়েক ঘণ্টা বাকি। ইসরায়েল আবারও ফিলিস্তিনিদের উপর আঘাত হানল, তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল, তাদের কষ্ট বাড়িয়ে দিল শতগুণ, প্রিয়জনদের হৃদয় গুড়িয়ে দিল, তাদের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিল। আক্ষরিক অর্থেই ইসরায়েল আনন্দ আর জীবনের শত্রু। আনন্দ মানুষের টিকে থাকার বাসনাকে শক্তিশালী করে, কিন্তু ইসরায়েল চায় না যে ফিলিস্তিনিরা টিকে থাকুক। অস্ত্রবিরতির আগে শেষ দিনগুলোতে ইসরায়েল যে বিমান হামলা চালিয়েছে সে ব্যাপারে ইসরায়েলের সাংবাদিক গিডিয়ন লেভি সঠিক কথাই বলেছেন। তিনি বলেছেন, যুদ্ধের শেষ দিনে যে 24 জন নারী আর 19 শিশুকে হত্যা করা হয়েছে কেবল রক্তপিপাসার কারণেই সেটা করা হয়েছে। গাজায় ফিলিস্তিনিদের স্বপ্ন অসামান্য রকমের সাধারণ। যুদ্ধ শেষ করে শান্তির দিনগুলোতে ফিরে যাওয়া, যেখানে কোনো আকস্মিক ক্ষতির মুখে তাদের পড়তে হবে না। বিগত কয়েক মাসে বিভিন্ন আশ্রয় ক্যাম্পগুলো থেকে রাতের বেলা প্রায় স্বতঃস্ফূর্ত যৌথ স্লোগান শোনা যেত, শান্তি শান্তি। অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরের আগের রাতগুলোতে এই ঘটনা প্রায় প্রতিদিনই ঘটত। এই আসন্ন অস্ত্রবিরতির কল্পনা বুকে ধারণ করে যারা উদযাপন করছিল তারা কাউকে প্রতারণা করেনি, বরং এটা ছিল মুক্ত বাতাসে শ্বাস নেয়ার চেষ্টা মাত্র। একটা মুহূর্তের জন্য আনন্দ উদযাপন আর একটু সামান্য খুশি অনুভবের চেষ্টা করা। যে তীব্র কষ্ট আর যন্ত্রণা তাদেরকে আষ্টেপাষ্টে রেখেছিল তার থেকে একটা মুহূর্তের জন্য বের হওয়ার চেষ্টা করেছিল তারা। পনেরো মাসের অপেক্ষার পর তাদের স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিয়েছে। চুক্তির খবর যখন ছড়িয়ে পড়ল তখন ফিলিস্তিনিদের মাথায় শুধু একটা জিনিসই ছিল। আশ্রয় ক্যাম্পের তাঁবুতে ছোট্ট শিশু বাবাকে জিজ্ঞেস করেছে, কখন আমরা গাজায় ফিরব? বাবা জবাব দিয়েছেন, শিগগিরই ইনশাল্লাহ। অনেকেই অপেক্ষায় ছিলেন গাজার রাস্তা খুলে দেওয়ার সাথে সাথেই তাঁবু গুটিয়ে গাজার পথে হাঁটা শুরু করবেন তারা।
এক জায়গায় দেখা গেল কতগুলো যুবক তাদের কারো একজনের মোবাইল ফোন ঘিরে বসে আছে। রেডিওতে কখন খবর আসবে সেই প্রতীক্ষায় আছে তারা। সবার মধ্যে ঘুরে ফিরে সেই একই প্রশ্ন আসছে, তারা কি চুক্তিতে সই করেছে? চুক্তি কখন কার্যকর হবে? দোহা থেকে যখন খবর আসলো যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, জনগণ হাততালি দিয়ে উচ্ছ্বাস জানালো, চিৎকার করে শুকরিয়া আদায় করল। এবারের খবরটা ভুয়া নয়, সত্যিই চুক্তি হয়েছে। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মানুষ একটু মুক্তির তৃপ্তি নিয়ে ঘুমাতে গেল। তাদের আশা দীর্ঘ দুঃস্বপ্ন থেকে শিগগিরই তারা জেগে উঠবে, কিন্তু তাদের এই শান্তি একটা রাতও পার করতে পারেনি। রাতের নীরবতা খান খান করে যখন প্রচণ্ড বিস্ফোরণ ঘটল, ফিলিস্তিনিরা তখন আঁতকে জেগে উঠল ঘুম থেকে। এদের কারো কারো তাঁবুতে বোমা ফেলেছে ইসরায়েলের জঙ্গি বিমান। কারো পুরো পরিবার অথবা অনেকগুলো পরিবার পুরোপুরি শেষ হয়ে গেছে। মাত্র কয়েক মুহূর্ত আগেই এরা ঘুমাতে গিয়েছিল, মুক্তির সামান্য স্বাদ পেয়েছিল তারা, কিন্তু তাদের এই সামান্য আনন্দটুকু সহ্য করতে পারেনি ইসরায়েল। অস্ত্রবিরতি কার্যকরের পর গাজার ফিলিস্তিনিরা কেন আনন্দ উদযাপন করেছে? তাদের যে যন্ত্রণা আর কষ্ট, এর ক্ষত অনেক গভীরে। ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পেরেছে এমন একটি পরিবারও নেই। কারো প্রিয়জন নিহত হয়েছেন, কারো ঘরবাড়ি গুড়িয়ে গেছে, সহায় সম্পদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এদের সবার 15 মাস কেটেছে ক্ষুধা আর আতঙ্কের মধ্যে। এইসব ক্ষতির পরিমাপ করা যায় না, কিন্তু গাজার মানুষ একটু আনন্দের জন্য ক্ষুধিত হয়ে আছে। এই আনন্দ তাদেরকে ক্ষত বিক্ষত হৃদয় মেরামত করে নিতে শক্তি যোগাবে, নতুন জীবন শুরুর উদ্দীপনা দেবে। এই জন্যই ফিলিস্তিনি জনগণ তাদের তীব্র যন্ত্রণা কাটিয়ে ওঠার জন্য লড়াই করেছে। একটা মুহূর্তের আনন্দ সৃষ্টির জন্য, তা সেখানে যত কষ্ট থাকুক না কেন, আনন্দ তাদের কাছে প্রতিরোধের ভাষা। অস্ত্রবিরতি কার্যকরের পর ফিলিস্তিনিরা তাদের বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরে গেছে। ধ্বংসস্তূপের ইট কাঠ পাথরের মধ্যে তারা খুঁজছে জায়নবাদী ধ্বংসযজ্ঞ থেকে তাদের স্মৃতির কোনো টুকরো রক্ষা পেয়েছে কিনা। মানুষ তাদের ঘরবাড়ির ধ্বংসস্তূপের ওপর তাঁবু খাটিয়েছে। এরপর প্রিয়জনদের কবর জিয়ারত করতে গেছে তারা। গাজার সাংবাদিক আহমেদ আবু আরতেমা জানিয়েছেন, ছোট ছেলে আবদুল্লার কবর খুঁজছেন তিনি। যুদ্ধের প্রথম দিকে ইসরায়েলিরা তাকে হত্যা করেছিল। রাফার একটি কবরস্থানে তাকে কবর দেওয়া হয়, কিন্তু কবরটা খুঁজে পাওয়া যাবে কিনা সেটি অনেকটাই অনিশ্চিত, কারণ ইসরায়েল ট্যাঙ্ক আর বুলডোজার দিয়ে কবরস্থানকে মাটির সাথে সমান করে দিয়েছে। কবরের আলাদা কোনো চিহ্ন আর বোঝার উপায় নেই। গাজার মানুষ এখন স্বজনদের কবর খুঁজে বের করছে, কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকছে, স্বজনদের জন্য দোয়া করছে। একজন বলেন, কবরের কোনো চিহ্ন যদি পাওয়া যায় আমি সেখানে বসে স্বজনের সাথে কথা বলবো। দানবের হাত থেকে সন্তানদের বাঁচাতে পারিনি বলে ক্ষমা চাইব। বিধ্বস্ত সড়কগুলো দিয়ে গাজার মানুষ এখন হাঁটছে। সেখানে একসময় স্কুল ছিল, যে মসজিদে তারা নামাজ পড়তেন সেগুলো এখন ধ্বংসস্তূপ। সব স্মৃতি এখন মুছে দেয়া হয়েছে। গাজার এক সাংবাদিক বলেন, কিন্তু আমরা আবার ফিরে আসব। রাফার মানুষ আবার ফিরে আসবেন, তারা তাঁবু বসাবে, আবার জীবনযুদ্ধ শুরু হবে। এই যুদ্ধ সহজ হবে না। কোনো ঘরবাড়ি নেই, কোনো অবকাঠামো নেই, কোনো বিদ্যুৎ নেই, কিন্তু আমাদের টিকে থাকার আকাঙ্ক্ষা রয়েছে, সেটা অনেক বেশি তীব্র। যুদ্ধের সবচেয়ে কঠিন সময় তারা পার করে এসেছেন। কয়েক মাস আগেও মনে হতো টিকে থাকার আর কোনো আশা নেই। এখন একটাই চাওয়া, মৃত্যুর মিছিল যাতে আর দীর্ঘ না হয়। এটা যখন ঘটবে, গাজার মানুষের ভেতরে একটা নতুন শক্তি জ্বলে উঠবে, ধ্বংসস্তূপ থেকে জেগে উঠে পুনর্নির্মাণের শক্তি।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।